আমার ভাই বললো কেন, আমার ভাই শহীদ কেন, আমার ভাই বললো কেন, 24-এর বর্তমানের অ্যাকশন, আমজনতার অ্যাকশন, আবু সাইদ মুক্ত। ভাবে তারা মাঠে নেমেছেন, সেভাবে কিন্তু আবার আজকে তারা এই মাঠে নেমেছেন আমরা লক্ষ্য করছি। তবে তারা এই মুহূর্তে আবার তাদের র্যালিটি বের হয়ে তারা আবার আসলে যে ঠাকুরগাঁও যে আদা মুক্ত হয় এটি কিন্তু তারা চেষ্টা করছেন। তো সব মিলে আমি যদি জানাই যে আমরা যে ঠাকুরগাঁও যে জেলা স্কুল বড় মাঠ রয়েছে, সেই জেলা স্কুল বড় মাঠে তারা তাদের দাবিটি শুরু করেছিলেন এবং শহরের প্রধান সড়কগুলো চৌরাস্তায় সড়কগুলো তারা পরিদর্শন করেন এবং পরিদর্শন করে তারা তাদের দাবিগুলো জানান। আমরা সময় গড়াচ্ছি, আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে কিন্তু ছাত্র জনতা যেভাবে জুলাই উত্থানে তারা তাদের দাবিগুলো তুলে ধরেছিলেন এবং কোথায় কোথায় বাংলা চাই, বাংলাকে তোর বাচ্চা দাও, কোথায় কোথায় বাংলা চাই, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। আমাদের বাংলাদেশে গত 2 দিন আগে কি ঘটনা ঘটে গেছে, মধ্যযুগীয় বর্বরতা থেকেও সেই হত্যাকাণ্ড হার মানায়। দিন দাহারে আমার দেশের রাস্তার মাঝখানে জনমানুষের সম্মুখে একজন নিরীহ মানুষকে কিভাবে পাথর চাপা দিয়ে হত্যা করা হয় শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে। তাই আমরা আজকে রাজপথে নেমেছি। আপনারা সকলেই জানেন জুলাই আবার ফিরে এসেছে, ছাত্ররা এখনো ঘুমায় না। ছাত্ররা বারবার রাজপথে নামবে, জুলাই বারবার তাদেরকে মনে করিয়ে দিবে যে আমরা এখনো ঘুমাইনি, আমরা এখনো ঘরে ফিরিনি। মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের সামনে একজন ভাঙারি ব্যবসায়ী, সোহাগ নামে একজন ভাঙারি ব্যবসায়ীকে শুধুমাত্র চাঁদা না দেওয়ার জন্য নৃশংসভাবে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হয়। আজকে 21 শতকের মধ্যে এসে যদি আমরা এরকম পাথর মেরে এরকম মধ্যযুগীয় কায়দায় হত্যা দেখি শুধুমাত্র চাঁদা না দেওয়ার জন্য, তাহলে আমরা আজকে বিশ্বাস করতে বাধ্য হব যে আমাদের জুলাই ছিল ব্যর্থ, আমাদের এই সংগ্রাম, এই রাজপথের লড়াই ছিল ব্যর্থ। আমরা আজকে ঠাকুরগাঁয়ে ছাত্র জনতা এই চাঁদাবাজ, ঘুষখোর, দুর্নীতিবাজ, এই যুব দলে যারা নেতারা চাঁদাবাজি করছে বা যে কেউ এনিহাও যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে স্পষ্ট একটি বার্তা দিতে এসেছি যে ঠাকুরগাঁয়ের মাটিতে কখনো চাঁদাবাজদের ঠাঁই হবে না। আগস্ট আন্দোলন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রায় 2000 ভাই বোন আমাদের হত্যার শিকার হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের হাত দিয়ে। গত 5ই আগস্ট সেই ফ্যাসিস্ট সরকার আমাদের ছাত্রদের আন্দোলনের ভিত্তিতে সে দেশ ছাড়তে বাধ্য হয়, গণ অভ্যুত্থানের মাধ্যমে সে দেশ ছেড়ে চলে যায়। কিন্তু দেখা যায় 5 আগস্টের পর থেকেই বিশেষ কয়েকটি মহল যারা সারা বাংলাদেশে চাঁদাবাজ, দখলদার, দুর্নীতি এবং বিভিন্ন জায়গায় মব সৃষ্টির মাধ্যমে দেশটিকে, আমাদের বাংলাদেশকে, আমরা যে কাঙ্ক্ষিত যে দেশ চেয়েছিলাম, ছাত্রদের যে আকাঙ্ক্ষার যে দেশ, তারুণ্যের যে আকাঙ্ক্ষার দেশ, সেই দেশ আমরা লক্ষ্য করছি না। আমরা সারা দেশে লক্ষ্য করতেছি চাঁদাবাজ, দখলদার এবং তাদের দৌরত্ব। এবং তাদের ভাষ্য অনুযায়ী আমরা লক্ষ্য করতেছি, তারাই বলতেছে যে আমরা হাত বদল করতেছি, যে আগে যারা করতো তাদের জায়গাগুলোকে আমরা নিচ্ছি, এই ধরনের বক্তব্য তাদের থেকে আমরা পাচ্ছি। তো এরকম দেশ আমরা চাই নাই, ছাত্র জনতা চাই নাই। আমরা জুলাই বিপ্লব যে ঘটিয়েছিল সেখান থেকে আমাদের আশা ছিল যে বাংলাদেশ থেকে যত রকমের সন্ত্রাসী কার্যক্রম আছে, চাঁদাবাদী, খুন খারাপি, এগুলো মিটে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা দেখছি জুলাইয়ের পরে, আগস্ট বিপ্লবের পরে, স্বাধীন একটি বিপ্লবী গণ অভ্যুত্থানের পরে আমরা আবার নতুন করে দেখতে পাচ্ছি হত্যা, অন্যায়, অবিচার, চাঁদাবাজি, লুণ্ঠন সবকিছু আবার আগের মতো বিরাজমান। এই জুলাই বিপ্লবে এসেও আমরা গত পরশুদিন দেখলাম মিটফোর্ডে একজন ভাইকে হত্যা করে তার বুকের উপর পাথর চাপা দিয়ে তার উপর নৃত্য করা হচ্ছে। এমন সন্ত্রাসী কার্যক্রম যেন এই দেশে আর না চলে, এজন্য আমাদের প্রশাসনের ভূমিকা নিয়ে আমাদের বরাবরই প্রশ্নবিদ্ধতা আছে। এবং আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসলে সবাই যেন মধুর চাক পেয়ে যায়, নিজের ক্ষমতাকে প্রসারিত করার জন্য পারিপার্শ্বিক যারা অন্যায় অবিচার করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় না। এই জন্য আমাদের এবারের যে আয়োজন, এটি নিয়ে আমরা আর নতুন কোনো জুলাই দেখতে চাই না। আমরা এদেশকে একেবারেই পিছাস মুক্ত করতে চাই। মাঠে নামার উদ্দেশ্য হচ্ছে যে বিএনপি যে সন্ত্রাসী চাঁদাবাজের যুব দলের যে গতকালকে যে নৃশংস হত্যা চালিয়েছে আমাদের ভাইদের উপরে, আমরা এর বন্ধ চাই। বিএনপি যে চাঁদাবাজি করতেছে আমরা এর বিরুদ্ধে সর্বশেষ অ্যাকশন নিতে। যে
ঢাকা নবাব সলিমুল্লাহ মেডিকেলের সামনে যেভাবে একটা মানুষকে দলের বাদ দিলাম, একটা মানুষকে এত নির্মম ভাবে মেরে ফেলা হয়েছে, এই মেরে ফেলার পিছনে যে রহস্যটা, এই রহস্যটা আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই। তাদেরও অবস্থা সেই রকম হবে। আমি পুরাতন এবং নতুন দলদেরকে জানিয়ে দেই, আপনারা আপনাদের দলের মধ্য থেকে এই ধরনের কীটদেরকে ছাঁটাই করে বের করে দিন, না হলে কিন্তু আপনাদের অবস্থাও করুণ হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমাজে এখনো চাঁদাবাজ দুর্নীতি কমেনি। আমাদের প্রশাসন কি করছে এই জবাবদিহিতার জন্য আমরা আজকে আবারও রাজপথে নেমেছি। প্রথম বিষয় যেটা আমাদের কাছে দৃষ্টিকটু লাগছে যে 9 তারিখের ঘটনা সামনে আসছে 11 তারিখে। সেখানে আমাদের যে বাংলাদেশের যে প্রথম সারি মিডিয়াগুলো ছিল তারা কোনো প্রকার মিডিয়া তৎপরতা দেখায় নাই। এই তাদের এই নিশ্চুপ অবস্থান আসলে সেই 17 বছরের ফ্যাসিস্ট দালালিজমকে আবার পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা কিনা আমরা আপনাদের স্পষ্টভাবে বলতে চাই। ভাই, মিডিয়ার ভাইরা আপনারা যারা আছেন, আপনারা যদি আবার এই দালালি করতে চান, আমরা আপনাদের বিকল্প খুঁজে নেব।